পিছনের পিকচারটা দেখে তো আপনারা বুঝে গেছেন কি নিয়ে কথা বলবো। তো মূল কথা চলে আসি। এই শুক্রবার আর স্টার সিনেপ্লেক্স থেকে তো ভাই আমাদের ইকবাল কাকার ভাই রিভেঞ্জ মুভিটা হল থেকে নামাই দিছে, যে জায়গায় শুক্রবারে সবচেয়ে মানুষ বেশি হওয়ার কথা। যে কোনো মুভির ক্ষেত্রে আপনারা যদি একটা টোকায় যে বললো না, ইকবাল কাকা বললো না কাউয়াকে ছেড়ে দিলে কাউয়ার মুভিও হিট হয়ে যায়, সেই কাউয়ার মুভি যদি শুক্রবারে আমার মনে হয় অন্তত 5 থেকে 10 জন মানুষ হয়, কিন্তু সেই ক্ষেত্রে কি হয়েছে, ইকবাল কাকার মুভিটা নামাই দিছে। আর ইকবাল কাকা এই ক্ষোভে সাংবাদিকের সামনে আইসিয়া মনে করেন একটা তো ইন্টারভিউ দিয়ে ফেললো। আর ইন্টারভিউর নিচে কমেন্টগুলো শুধু আপনারা একটাবার দেখুন যে মানুষ কিভাবে তাকে ট্রোল করতেছে। আসলে ইকবাল কাকার অনেক মাথায় ব্রেন, অনেক বুদ্ধি, তার অনেক ভালো ভালো মুভি আমরা উপহার পাইছি। যেমন আমরা পাসওয়ার্ড, শুটার, দেন সর্বশেষ মানে ভালোর মধ্যে আর কি, সর্বশেষ ভালোর মধ্যে আমরা কিলহি মুভিটা পাইছিলাম। কিন্তু এখন ইকবাল কার যে মুখের ভাষা, এই ভাষার কারণে আমার মনে হয় দর্শক তার ছবি দেখে না, অনেকে তার জন্য মুভি দেখে না। সে বলতেছে রসনের জন্য মুভি দেখে না, বুবলির জন্য মুভি দেখে না, কয়েকজনের জন্য মুভি দেখে না, এবং নাটকের লোক দিয়ে বানাইছে এর জন্য মুভি দেখে না। আসলে ভাই তার জন্য হয়তো মুভি দেখে না। তো আপনার কমেন্টগুলো শুধু একবার নিচে পড়ে দেখেন, ইকবাল কাকার শুধু কমেন্টগুলো দেখেন, আপনারা হাসতে হাসতে মরে যাবেন ভাই। আমি কমেন্টগুলো দেখে কি একটা অবস্থা রে ভাই। কমেন্টগুলোর মধ্যে এমন ভাবে মিস করতেছে বলার বাইরে, ওনার পিকচার দিয়ে এরকম জিনিস বানাইতেছে মানে কোয়ার মতো না। তো আশা করি উনি পরবর্তীতে আরো ভালো ভালো মুভি বানাবেন। আর আমার মনে হয় ওনার সাকিব খানের সাথে যে সমস্যাটা, সেই সমস্যাটা শেষ করে দুইজন একত্রিত হয়ে আবার পুনরায় ভালো ভালো মুভি আমাদের উপহার দেওয়া উচিত। উনি এইসব বেফাস কথা বলে মনে করেন ইন্ডাস্ট্রিকে তো খারাপ করতেছেই। আর উনিও যে মুভিগুলো বানাইতেছে ভালো হোক খারাপ হোক, দর্শক দর্শক সেই মুভি থেকে মুখ ফিরিয়ে নিতেছে শুধু তো ওনার এই বেফাস কথার কারণে। তো আমরা চাই অবশ্যই যেন ওরা দুজন মিলে যাক এবং ভালো ভালো মুভি উপহার দেখ আগের মতো। আর কমেন্টগুলো ভাই আপনারা শুধু একবার পড়বেন, ওনার ইন্টারভিউ যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো শুধু একবার পড়বেন আপনারা, শুধু এটি আপনাদের কাছে বললাম।